আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে তৈরি করে নেব সাপ স্যান্ডউইচ রেসিপি। সাপ স্যান্ডউইচের জন্য এখন মাংস নিয়েছি, এখন ম্যারিনেট করে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ মতো, দিয়ে দিচ্ছি মাস্টার সস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ চিনি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ইস্ট। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ডিম, গুলে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি কুসুম গরম দুধ। এখন মেখে নিচ্ছি। দিয়ে দিব তেল, ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মিশ্রণ করে নিতে হবে। এখন আমার হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে করে ক্লিন করে দিচ্ছি। এখন আমার এটা রেস্টে রেখে দিব 15-20 মিনিট। এখন আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, অল্প তেল। এখন ম্যারিনেট করে রেখেছি সেই মাংসগুলি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলি। এখন উল্টে দিচ্ছি। এটাকে আমি ফ্রাই করে নিব। পানি দিব না, এখন আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি, উঠে দিচ্ছি। যখন পানি উঠে গিয়েছে এখন আর রাখবো না, এখন ফ্রাই করে দিব। এখন আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। আমার ফ্রাই হয়ে গিয়েছে, পুরি পুরি পড়া হয়ে গেছে। এখন নামিয়ে বাতাস বের করে নিচ্ছি। আমি একটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা এখন ভালো করে বাতাস বের করে মসৃণ করে নিই। দেখুন আমি এখন বেলে নিব। 4 ভাগের 1 অংশ বেলে নিচ্ছি। এখন আমি রোলের মতো করে নিব। সেটটা একটু পাতলা করে নিতে হবে। আর একটি আমি রোলের মতো করে নিচ্ছি। আমি এখন চিনি আর দুধ
গুলিয়ে রেখেছি সেগুলো একটু উপরটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব চুলায় দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। দেখুন আমার বান হয়ে গেছে। এখন পাতাকপি নিয়েছি, এখন গাজর কুচি দিয়ে দেব। দিয়ে দিব টমেটো কেচাপ, মেয়োনিজ, দিয়ে দিব লবণ, গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে মেখে নিব। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন কেটে নিব রুটিগুলি। যে আমি কেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। এখন আমার হয়ে গেছে, ঢেকে দিচ্ছি। চুলায় দিয়েছি, দেখুন উল্টে দিয়েছি। দেখুন আমার হয়ে গিয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।